সুন্দরবনের নদ-নদী ও খালের উপর নির্ভরশীল জেলেদের প্রথমবারের মতো বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করেছে সরকার। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ থাকে। এই ৩ মাস আয়ের উৎস বন্ধ থাকায় বন নির্ভর পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে। মোংলা থেকে মোহাম্মদ হাসিব সর্দারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনা সাদ। সুন্দরবনে নদী ও খালের মাছ হাজারো জেলে পরিবারের জীবন জীবিকার প্রধান উৎস। প্রতি বছর এই সময়ে মাছ ধরা বন্ধ থাকায় বনের উপর নির্ভরশীল মানুষেরা কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এবারই প্রথম এই জেলেদের জন্য বিশেষ ত্রাণ সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সুন্দরবন সংলগ্ন ৮,২৭০টি জেলে পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। বরাদ্দকৃত প্রায় ৬২ টন চাল জেলেদের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রথমবারের মতো সরকারি এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলে পরিবার। যখন আমরা এই জঙ্গল বন্ধ থাকে তখন আমরা কোনো সুবিধা বা কোনো বরাদ্দ বা কোনো সহযোগিতা আমরা পাই না। মন্ত্রী মহোদয় ফরিদুল ইসলাম সে আমাদের জন্য একটা বরাদ্দ আনিছে, এর জন্যই আমরা খুব খুশি এবং তার কৃতজ্ঞতা জানাই। আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হইতে বন্ধ ৩ মাসে, এখন তার এই চালের বরাদ্দর উছিলায় আমরা ২ চেটে ডাল ভাত খেয়ে থাকতে পারবো। আগের চেয়েও বরাদ্দ বেড়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। এই বছরই প্রথম যেটা অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু প্রত্যেক জেলের প্রতি ৮০ কেজি চাউল বরাদ্দ এক্সট্রা আছে, শুধুমাত্র এবারই প্রথম। ভবিষ্যতেও নিষেধাজ্ঞার সময় এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান এ প্রতিমন্ত্রী। আমরা সত্যিকার অর্থে যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছি প্রথমবারের মতো। এটা কিন্তু আগে কখনো পাইনি। কিন্তু প্রথমবারের মতো চালু হওয়া এই সরকারি সহায়তা জেলে পল্লীগুলোতে নতুন আশার সঞ্চার করছে, এমনটাই মত সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।